জুলাই অভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া অস্ত্রের সন্ধান দিতে পারলে পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান ৭০০-রও বেশি অস্ত্র নিখোঁজ রয়েছে। দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রিজাইডিং অফিসারের সুরক্ষায় অস্ত্রসহ একজন আনসার সদস্য থাকবে বলেও জানান তিনি। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। গণ অভ্যুত্থানের মুখে গেল বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থানা, পুলিশ ফাঁড়ি সহ পুলিশের বিভিন্ন স্থাপনা থেকে ৫,৭৫০টি আগ্নেয়াস্ত্র লুট হয়। গোলাবারুদ খোয়া যায় ৬,৫১,৬০৯টি। এর মধ্যে ছিল রাইফেল, এসএমজি, এলএমজির মতো আগ্নেয়াস্ত্র। লুট হওয়া অস্ত্র গোলাবারুদ উদ্ধারে ৪ সেপ্টেম্বর থেকে শুরু হয় অভিযান। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এখনো ৭০০-র বেশি অস্ত্রের সন্ধান মেলেনি। আমাদের যে হাতিয়ারগুলি হারাই গেছে এগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং আমরা একটা প্রাইজও ডিক্লেয়ার করতেছি যে ইনফরমেশনটা দিতে পারবে তারা আমরা একটা কত টাকা দিতে পারি। আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। ভোটের আগেই বাহিনীর সদস্যদের মনোবল ফিরে আসবে। প্রিজাইডিং অফিসারে অনেক সময় করে অ্যাটাক করতে যায়, এই জন্য ওনারও আমরা কিন্তু একটা হাতিয়ার সোনার একটা আমরা গার্ড ব্যবস্থা করতেছি, ট্রেনিং এর ব্যবস্থা করতেছি। এই জন্য আমরা আশা করি যে আমরা আল্লাহ দিলে ভালোভাবেই করতে পারবো। সম্প্রতি রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। দেশীয় অস্ত্র এগুলি ক্ষেত্রেও আপনাদের একটু হইতে হবে, ধরুন যে যারা বানাচ্ছে এই অস্ত্রগুলি তাদের একটু কেয়ারফুল হইতে হবে। এখন কিন্তু যারা বানাচ্ছে আমরা তাদেরও নিয়ে আসতেছি, তারা জানে এই অস্ত্রগুলি কারা ব্যবহার করে। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গাজীপুরে যে ঘটনাটা ঘটছে এটা খুবই একটা দুঃখজনক এক ঘটনা এবং এইগুলিরে যেন শাস্তি ভালোভাবে পায়, এই জন্য যত ধরনের ব্যবস্থা করার আমরা করব। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।